কখনো নারীদের হাতে ওঠে ঝনঝন বাজে, কখনো ঠোঁট ছুঁয়ে বেজে ওঠে গমগম সুরে। 300 টাকার শাখা আমি নিয়ে গেছি, 2000 টাকা দামের শাখাও নিয়ে গেছি। সনাতন নারীদের বিবাহিত জীবনের অপরিহার্য অংশ হয়ে শঙ্খ থেকে শাখায় রূপ নিয়ে সমাদৃত হয়ে আসছে কালের পর কাল। এটা কাটা হয় না, এটা কেটে শাখা বানানো হয়। প্রাণ থাকলে নাম হয় শঙ্খ, মরে গেলে শাখ হয়ে বাজে কিংবা শাখা হয়ে শোভা পায় নারীদের হাতে। 500 থেকে শুরু, সর্বোচ্চ 2000 2500 পর্যন্ত আছে। সাইজের উপর দাম ডিপেন্ড করে তো এগুলো। এইসব শাখ বা শাখার আঁতুর ঘর বলে দীর্ঘযুগ ধরে খ্যাত হয়ে আছে ঢাকার শাঁখারী বাজার। শ্রীলঙ্কা থেকে শঙ্খগুলো আসে, আর আমাদের এখানে এটাকে মডিফাই করে বিভিন্ন ডিজাইন করে তারপরে নকশা করে তারপরে এখানে প্রস্তুত করে রেডি করে বিক্রি করা হয়। এটা শঙ্খ, শামুক না, এটা জন্ম হয় ভারত মহাসাগরে। শ্রীলঙ্কার শাখার পুষ্টি বেশি, টেকেও বেশি দিন। আমি শোনো মা, এটা যে কিছু বেরিয়ে 6 মাস পরে আসবে, মঙ্গলবার বাদ দিয়ে আসবে, মঙ্গলবারে খায় আর ঘুমায়। তবু দাম বেশি হওয়ায় বাজারে এখন ভারতীয় চাষের শাখাই বেশি চলে বলে জানান শাখা কারিগর সৈকত ভদ্র। শ্রীলঙ্কার আমি যতটুকু শুনছি ওখানে বলে কি একটা সমুদ্রে একটা ভূমিকম্প হয়েছিল, সব শঙ্খ টঙ্খ বলে যা আছে সব চলে গেছে গা। এরপর থেকে যে আশাটা কমছে, এই আস্তে 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 কমছে। শ্রীলঙ্কার শঙ্খের রেটটা অনেক বেশি। এক সময় শাঁখারী বাজারেই শঙ্খ কেটে শাখা বানানো হলেও এখন সেই যুগ আর নেই। আগে বস্তায় ভরে দেশে শঙ্খ আসতো, যা কাটা, খোদাই, পলিশিং এখানেই হতো। কিন্তু গত 10 বছরে ভারত থেকে শঙ্খ আসে জোড়ায় জোড়ায় শাখা হয়েই। আগে তো সব শ্রীলঙ্কা থেকে আসতো, শ্রীলঙ্কা হচ্ছে বস্তার ভিতরে 100 পিস করে আসতো। এখন ইন্ডিয়া থেকে আসে 100 জোড়া, 200 জোড়া। একটা কারিগর সব কাজ করে না, আমি হচ্ছে 4 নাম্বার, ফিনিশিংটা আমার হাতে। 1 দশক আগেও শাঁখারী বাজারে কারিগর ছিল 100-রও বেশি, তবে এখন তা কমতে কমতে 12 থেকে 13 জনে গিয়ে ঠেকেছে। আমার বাবার বাবা এই কাজ করতো, এই শিল্প জগৎটা শেখা হচ্ছে আমার মার বাবার থেকে, সে হচ্ছে আমার ওস্তাদ। এটা আমাদের বংশের থেকে হয়ে আসতেছে, তাই আমরা বংশের ঐতিহ্যটা ধরে রাখছি। সবচেয়ে কম বয়স আমার, আমিও আমার ভাইকে কাজে আনলাম, এখন সবচেয়ে ছোট হচ্ছে ওই। ঢাকা, টাঙ্গাইল ও রাজশাহীতে এই শাঁখের কাজ স্বল্প পরিসরে কিছু হয়। ইন্ডিয়ার একটাই জাত, সেটা ধলা কয়। শ্রীলঙ্কার কয়েকটা জাত আছে, ঝাঁঝি, কুড়ি, কাচ্চাম্বর, সিঙ্গি, এগুলাই। তবে এই কাজে স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। শাঁখের গুঁড়ো বছরের পর বছর ফুসফুসে গিয়ে জটিলতা সৃষ্টি করে। এছাড়া পেশা হিসেবে শাঁখারীর কাজের স্বীকৃতি তেমন না থাকায় কাজ করতে নতুনরা আসতে আগ্রহ তেমন দেখায় না। তবু চ্যালেঞ্জ নিয়ে এই আদি শিল্পকে ধারণ করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সৈকত ভদ্রের মতো তরুণরা হাল ধরছে। প্রিয়াঙ্কা, মাই টিভি।